আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ক্লাসে জয়েন করেছেন। আজকে আমরা 7 এডমিশন 11 তম ক্লাস করব। প্রথমেই আমরা 5 নাম্বার থেকে শুরু করব, কারণ হলো আমরা 1 থেকে 4 লাস্ট ক্লাসে করেছিলাম। ওকে, সেখানে 5 নম্বরে একটা ন্যারেশন আছে। দেখেন, আগে ন্যারেশনের যদি অ্যানসার করতে চান, সেটা সেন্টেন্স ন্যারেশন হোক অথবা প্যাসেজ ন্যারেশন হোক, আপনাকে অবশ্যই প্যাসেজটা অথবা সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্সে আছে এবং কথাটুকু কে কাকে বলেছে। এটা আপনাকে পড়ে বুঝতে হবে আগে, তারপর আপনাকে অ্যানসার করতে হবে। কথা যদি শুনতে প্রবলেম হয় টেক্সট করে বলবেন, আর যতক্ষণ ক্লাস নেব এর মধ্যে ক্লাস থেকে বের হয়ে যাবেন না। ওকে, সো প্রথমত দেখেন, একটা প্যাসেজটা আমি পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। রিনা said to Shima, why don't you get off early from sleep? আমরা অলরেডি দুইজনের নাম পেয়ে গেছি। যে রিনা সীমাকে বলল, তুমি কেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠো না। said Shima, সীমা বলল, it is tough for me to leave bed early. তাহলে যেহেতু রিনা সীমাকে প্রশ্ন করলো যে তুমি কেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠো না, এর উত্তরে সীমা বলল, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাটা আমার জন্য খুবই কঠিন। দেন অ্যালাস, খুবই দুঃখের বিষয়, ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এটা খুবই খারাপ অভ্যাস, সেড রিনা। তখন রিনা সীমাকে বলল যে সীমা, এটা খুবই খারাপ অভ্যাস দেরি করে ওঠা। ইফ ইউ লিভ বেড আর্লি, যদি তুমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তাহলে তুমি খুব সুস্থ একটা জীবন এনজয় করতে পারবে, সুস্বাস্থ্য এনজয় করতে পারবে। ফলো মাই অ্যাডভাইস, তুমি আমার আজকে থেকে আমার অ্যাডভাইস ফলো করবে। সো তাহলে এই যে অ্যালাস, ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এটা রিনা সীমাকে বলল। তুমি যদি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো, তুমি একটা সাউন্ড হেলথ এনজয় করতে পারবে, এটাও রিনা সীমাকে বলল। ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ তুমি শুনো, এই কথাটাও রিনা সীমাকে বলল। সেটার অ্যানসারটা কিভাবে করব, এইটার অ্যানসার করতে হেল্প করবে আমাদেরকে নিসা। সাদিয়া, নিসা আপনি অ্যানসার বলেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। বলুন, যেখান থেকে পারবেন না ওখান থেকে আমি আছি। শুরুতে কি লিখবো? প্রথম সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেইট অথবা সেটটির পরিবর্তে আমরা কি বসাই? বলেন। রিনা আস্ট বসাতে পারি, এছাড়া আমরা চাইলে এখানে ইনকোয়ার্ড। ওকে, কাকে জিজ্ঞেস করেছে? সীমা। নিসা আপনি বলেন, আমি লিখে দেই। ট্রাই। Rina asks Sima why. ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন বসে, তাই তো? Why she? কেন সে আসলে একটু বলে দেন। Sima. না, এখানে দেখেন ইন্টারোগেটিভের সময় তো আগে ডোন্ট ইউ ছিল, তো আগে ভার্ব ছিল, তারপর সাবজেক্ট ছিল। তো এখানে আমরা কেন আগে সি লিখবো? আগে সাবজেক্ট বসে তারপরে ভার্ব। এর কারণ কি? কারণ আমরা যে কোনো সেন্টেন্সের ন্যারেশনের উত্তর করার সময় উত্তরটা আমরা সবসময় সেন্টেন্স লিখবো, আর অ্যাসার্টিভ সেন্টেন্স আগে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব লিখতে হয়। তো এখানে সাবজেক্ট হলো ইউ। এবার বলেন যে ইউ কোন পারসন? এটা হচ্ছে সেকেন্ড পারসন। যদি আমরা রিপোর্টেড স্পিচে, আই মিন যেটা ইনভার্টেড কর্মের মধ্যে আটকানো থাকে, এরকমের কোথাও যদি আমরা সেকেন্ড পারসন পাই, তাহলে এই পারসনটাকে আমরা কি অনুযায়ী চেঞ্জ করব? নিয়মটা কি? অবজেক্ট। কিসের অবজেক্ট? রিপোর্টিং ভার্ব। আই মিন যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে। সেখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে ছিল? সীমা। তাহলে সীমার যদি প্রোনাউন ইউজ করি, তাহলে আমরা এখানে কি ইউজ করব? তারপর she। কি এই শিটা দ্বারা তো রিনাকেও শি বোঝায়, আবার সীমাকেও শি বোঝায়, তাহলে আমি এটাকে কিভাবে আলাদা করব? ব্র্যাকেটে এস লিখে দিও। সো ব্র্যাকেটে এস দিব। সীমা কে বললো বা জিজ্ঞেস করলো হয় শি। এরপরে যে এখানে আছে দেখেন, এটাকে যদি টেন্সের দিকে তাকান, তাহলে নিচে আপনাকে বলতে হবে যে এটা কোন টেন্সে আছে। বাকিরা সবাই শুনেন। ডোন্ট ইউ গেট আপ আর্লি, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? হ্যাঁ।
তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে টেন্স চেঞ্জ করতে হয় কিসে? ন্যারেশন তাহলে পাস্ট হবে। পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে ডু নট গেট আপ থাকলে কি হবে? Did not. Why she did not get up early? Get up early from sleep. Did not get up Early from sleep. early from Sleep. sleep. সো এই সেন্টেন্সটা বুঝতে কি কারো প্রবলেম আছে? আপনি যদি কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আপনার সমস্যা থাকার কথা নয়। সো যদি সমস্যা না থাকে তাহলে চলুন আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। নিসা দ্বিতীয় সেন্টেন্সটাতে বলছিল এরকম যে সীমা বলল বা সীমা উত্তর দিল, প্লিজ স্টপ ফর মি, এটা আমার জন্য কঠিন, টু লিভ বেড আর্লি। Sima said তাহলে আমাকে আপনাকে বলতে হবে যে যদি কেউ আপনাকে কোনো প্রশ্ন করে তাহলে প্রশ্নের উত্তরে কি আপনি সেড বলেন নাকি টোল্ড বলেন নাকি রিপ্লাইড নাকি অ্যানসার? replied. তাহলে এখন কি লিখবো আমরা? Sima replied that সীমা রিপ্লাইড দ্যাট। কেন that বসালাম? কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে কি বসে? that was. দ্যাট বসে। সো Sima সীমা replied রিপ্লাইড that দ্যাট। এরপরে সাবজেক্ট কি, এরপর কি বসাবো? it is tough for ছিল ইট থাকলে আমরা ইট কেন বসাবো? থাকলে বসবো কেন? থার্ড পারসন সিঙ্গুলার। যদি Same. রিপোর্টেড স্পিচে আমরা থার্ড পারসন পাই তাহলে এটা কিভাবে চেঞ্জ করব বা চেঞ্জ হবে কিনা আদৌ? কোনো চেঞ্জ হবে না, ওটাই বসবো। তার মানে যদি রিপোর্টেড স্পিচ আই মিন ইনভার্টেড কমার মধ্যে যদি আমরা থার্ড পারসন কোথাও খুঁজে পাই তাহলে এটা আমরা আনচেঞ্জড রাখবো, সেটাকে আমরা চেঞ্জ করব না, তাই তো? হ্যাঁ। সো ইট। এরপরে কি লিখবো? That it is tough for her. সে এমনি গুল্লি চালায় একে লই আমি তো পুরো পাগল। হোয়াট ইজ দিস লিমন? আপনি কি ঘুমের মধ্যে কথা বলতেছেন? আচ্ছা স্যার কাকে বলতেছেন? এই যে লিমন গুলি চালাইলো। আচ্ছা বলেন এখানে কেন ইজ বললেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে কি পাস্ট ইনডিফিনিট হবে না? হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে কি ইজ হবে? না, was হবে। That it was tough for her. এই যে ফরের পরে আমরা এখানে হার বসালাম, এই হারটা কি অ্যাকচুয়ালি এখানে কি ছিল? এখানে মি ছিল। মি কোন পারসন? First person. ফার্স্ট পারসন থাকলে আমরা কি অনুযায়ী চেঞ্জ করি? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট কে ছিল? সীমা। সো সীমার পরিবর্তে আমাকে, তাহলে তাকে বোঝাতে হলে কি বসাবো? হার। আর এই হারটা দ্বারা কি রিনাকে বোঝাচ্ছে নাকি সীমাকে বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য ব্র্যাকেটে এস লিখবে। গুড। সো তাহলে কি হলো? সীমা রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ ফর হার, কি তার জন্য কঠিন? To leave bed early. এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কারো? যদি না থাকে তাহলে পরের সেন্টেন্সটা দেখেন। পরের সেন্টেন্সটা রিনা বলল যে এলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট। তাহলে যদি এলাস দ্বারা কি বোঝা? আনন্দ, দুঃখ নাকি বিস্ময়? Tina explained with sorrow. তাহলে দুঃখ বোঝাচ্ছে, দুঃখ বোঝালে এক্সপ্লেইনড উইথ Explained with sorrow. সরো অথবা গ্রিভ। সো এটা কে বলছে? কে কষ্ট পাইলো? Tina রিনা। এক্সপ্লেইনড বানান explained কি? with sorrow. Next, রিনা এক্সপ্লেইনড উইথ সরো। that এক্সক্লামেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমা ওঠে, দ্যাট বসে। it was bad habit. সো রিনা এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট, It এখানে was a bad habit. থার্ড পারসনে বসবে। তারপর It was a bad habit. না, যখন আপনি এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কিছু লিখবেন তখন একটা ভেরি অথবা গ্রেট অ্যাড করতে হয়।
সেখানে একটা It ভেরি was লিখবে, a very, ঠিক আছে? it was a very bad habit. ঠিক আছে, যদি এখানে ফুল স্টপ দেন তাহলে লিখবেন দেন, তারপর রিনা বলল ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় এ সাউন্ড হেলথ। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার অ্যান্সার কি করে লিখবো? দেন Then she said, যদি রিনা লিখেন তাহলে আর এস লিখতে মানে আর লিখতে হবে না, আর যদি রিনা লিখেন এটাই বেট, এজন্য যেহেতু নতুন করে শুরু করলাম তাই রিনা লিখে দেন। তাহলে দেন রিনা, said, যদি অবজেক্ট উল্লেখ করে দেন তাহলে টোল্ড লিখবেন। তাহলে কাকে বলছে? সীমাকে বলছে। told Sima if এটা কম ওঠে, that if she leave her bed early. এই যে ইফের পরে শি লিখলাম, এই শিটা কে? হচ্ছে সীমা। তার মানে যদি সীমা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে, তাই তো? She leave her bed early. এইখানে She শি can এর পরে enjoy কি লিখবো? লিভ নাকি লেফট? or her left bed early. ইফ she left bed early তাহলে কি করতে পারবে? She could enjoy এই শিটা কে? sound health. Sima কেন থাকলে কি হয়? could. কুড কি একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে কি হয়? সব সময় ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে। সো সে কি এনজয় করতে পারবে? Sound health. এই বিষয়টা বুঝছেন? তাহলে এবার থাকে একটা সেন্টেন্স, যেহেতু সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স সো এটা আমি আবার উল্লেখ করে দিলাম যে ফাইনালি সব শেষে রিনা advised সীমাকে একটা উপদেশ দিল। তাহলে অ্যাডভাইসড সীমা। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, নট না থাকে, তাহলে ইনভার্টেড কমা কি বসে? to টু। advise Sima to follow her advice. মাই অ্যাডভাইস, এখানে মাই বলতে কাকে বোঝাচ্ছে? Rina সেখানে ব্র্যাকেটে কি লিখে দিবেন? I দেন advise. এবার একটু সুন্দর করে একবার পড়ে শুনুন তো। Rina asked or inquired Sima why she did not get up early from sleep. Sima replied that it was tough for her to leave bed early. Rina exclaimed with sorrow that it was a very bad habit. Then Rina told Sima that if she left bed early, she would enjoy sound health. Finally, Rina advised Sima to follow her advice. গুড। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে দেবজিৎ? Live class. স্যার বলেন কোথায় বুঝতে পারেননি? স্যার কোনো সমস্যা না। জেনি কোথায় বুঝতে পারেননি? স্যার কোনো সমস্যা নেই। ভালো করে বুঝতে পেরেছেন? জেনি বুঝতে পেরেছেন ভালো করে? জি স্যার। লিমন বুঝতে পারছেন? তানভীর আহমেদ আপনি কি গেম খেলতেছিলেন? না স্যার। তাহলে বললেন যে গুলি মার গুলি মার। স্যার মার বলে নাই, আরেকজনকে কাহিনী বলছে এই জন্য। ওকে, আপনি কেন বলছেন আরেকজনকে ক্লাসের মধ্যে কথা? 6 নাম্বারটাই আপনাকে অ্যানসার করতে হবে। So 6 number. Once upon a time there was a little girl named Tarin. Once upon a time there was a girl and her name is Tarin. Her name is হবে? Oh, was sir. Was Tarin.
was there. সো এটাকে আমরা এভাবে কম্পাউন্ড করতে পারি, তাই তো? জি স্যার। এন্ড দিয়ে একটা নরমাল একটা সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে আমরা এন্ড দ্বারা করতে পারি। সো সেই অনুযায়ী once upon a time, কোন এক সময়, there was a little, বা অনেক আগে একটা মেয়ে ছিল, and her name was তারিন, এবং তার নাম ছিল তারিন। জি স্যার। এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ঠিক আছে? একটা মেয়ে ছিল, আবার তার নাম ছিল, সেটাকে এন্ড দ্বারা যুক্ত করে আমরা কম্পাউন্ড করলাম। দ্বিতীয় সেন্টেন্সটা, জি স্যার। দ্বিতীয় সেন্টেন্সটা বলেন তানবীর। Though she was a nice girl, she was not an ordinary child. In spite of In spite of, she was a nice girl. জি না, আর কেউ বলতে পারেন এটা একটু বুঝায়া, যে দো অথবা অলদো যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সেটাকে সিম্পল কিভাবে করতে হয়, কে বলবেন? বলেন। নিশা বলতে পারেন, অথবা দেবজিৎ। স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। in স্যার আপনি spite তো of লিখেই being দিচ্ছেন। In spite of being, A nice little girl. এখানে যেটা she ছিল না সাবজেক্ট, though she was a nice girl, এই sheটাকে কিছু করা যায় না? Yes, sir. so in spite of being her a nice little girl, she was not an ordinary child. না, in spite of অথবা despite এর পরে যদি সাবজেক্টটাকে রাখেন তাহলে সাবজেক্টের পসেসিভ ফর্ম ইউজ করবেন, মনে থাকবে? সো in spite of her, Yes, sir. এরপরে যদি এখানে was ছিল, তাই না? সো was অথবা am is are অথবা were, আই মিন যদি বি ভার্ব থাকে তাহলে আপনি এখানে একটা being ইউজ করবেন। কি ইউজ করবেন? being। আর এখানে যদি was না থাকে, have has had এগুলো থাকতো তাহলে হ্যাভিং বসতো। আর যদি দুটোর একটাও না থাকতো, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব, তাহলে এখানে যদি মেইন থাকতো, আর মেইন ভার্ব থাকলে সিম্পল করার সময় সবসময় মেইন ভার্বের সাথে আইএনজি বসবে, ওকে? আর বাকি অংশ অপরিবর্তিত। সো ইন Okay, স্পাইট sir. অফ হার বিং এ নাইস লিটল গার্ল, শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। কারো কোনো প্রশ্ন আছে? No, sir. সো তাহলে 3 নাম্বারটা দেখতে পারি, সি নাম্বার। She passed her time in reading and writing. লিমন বলেন, এটা কোন টেন্সে আছে? জি স্যার। এটা কোন টেন্সে আছে? এটা আছে হচ্ছে past tense. পাস্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট? না স্যার, কন্টিনিউয়াস। মার খাইছেন? ভালো করে দেখে বলেন। সাবজেক্ট প্লাস The past ভার্বের tense, পাস্ট sir. ফর্ম। সো পাস্ট টেন্স কি? পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, স্যার past perfect. পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড। এখানে কি হ্যাড আছে? স্যার আমি তো বললাম কন্টিনিউয়াস, আপনি তো বললেন না। কন্টিনিউয়াস হলে কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, দেন ভার্বের সাথে আইএনজি। এবার বলেন এটা কি কন্টিনিউয়াস হবে? না স্যার। তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যদি হয়, এটা খুবই সিম্পল, এটা পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট, যাই হোক। স্যার আমি তো এটাই বলতেছি পাস্ট, তারপরে আপনি বলেন যে কি পাস্ট। হ্যাঁ, তো সেটা বলবেন না যে পাস্ট ইনডিফিনিট? স্যার আমি শুধু পাস্ট বলে বুঝাইছিলাম।
তাহলে পাস্ট কন্টিনিউয়াস Past indefinite, sir. পাস্ট পারফেক্ট কেন বললেন? স্যার আপনি আমাকে পেস লাগিয়ে দিচ্ছেন তাই। ঠিক আছে, আপনার কোনো দোষ নাই, আপনার সব দোষ আমার। না স্যার আপনার দোষ নাই, সব দোষ আমার। আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানেন না? স্যার জানি, তারপরেই তো প্রথমে বললাম, তারপরে আপনি পেস লাগিয়ে দিচ্ছেন। তাহলে বলেন পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি সেন্টেন্স থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা কি করে এটাকে ইন্টারপ্রেট করতে পারি বলেন? লিমন, স্যার আমি বলি। কেন তানভীর পারবেন না? তানভীর আপনি কথা বলছেন কিন্তু আপনার মাইক অফ আছে। এখানে হ্যাঁ, যদি স্যার। পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড দ্বারা শুরু করব, আর যদি নট না থাকে তাহলে নেগেটিভ করব। জি স্যার, আমি সেটাই বলতেছি। আপনি তো বলতেছেন কিন্তু আপনার মাইক অফ ছিল, আপনি দেখেন। স্যার এটাই তো দেখলাম পরে। সো কি লিখবো তাহলে? ডিডেন্ট, ডিডেন্ট শি। এরপর কি লিখবো বলেন তো? ডিড অথবা ডু অথবা ডাজ, এরপর যে ভার্ব লিখবো, ওই ভার্বের কোন ফর্ম হয়? তানভীর মাইক অফ। মাইক কেন অফ করতেছেন স্যার বারবার? স্যার বেস ফর্ম হবে। সো বেস ফর্ম কি হবে? পি এ পাস। 5, তারপর কি যা আছে তাই। তাহলে কি 1 মার্ক পাবেন? না স্যার, কোশ্চেন মার্ক দিতে হবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি সম্পূর্ণ লিখে আসলেন কিন্তু কোশ্চেন মার্ক দিলেন না, তাহলে কিন্তু হবে না। ওকে? সো ওকে স্যার। দেবজিৎ, আপনি অনেকক্ষণ ধরে বলছিলেন যে স্যার আমি বলি, আপনি ডি নাম্বারটা বলেন। হি হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, এটার নেগেটিভ কি Her বলবেন? parents didn't dislike her at all. ডিডেন্ট, Her parents did not dislike her কেন অ্যাটল বসালাম? at all. কেন অ্যাটল বসালাম? কেন অ্যাটল বসানোর কারণ কি? স্যার ভেরির পরিবর্তে নেগেটিভে at all বসে। গুড। সো এটা কি বুঝতে পেরে কোনো সমস্যা আছে জেনি? নো স্যার। কেন অ্যাটল হলো বুঝছেন? জি স্যার। তাহলে জেনি আপনার কাজ হলো আপনি ই নাম্বারটাকে প্যাসিভ করবেন। এখানে দেখেন, এখানে বলা আছে এভরিওয়ান প্রেজড হার, সবাই তার প্রশংসা করত। সো এখানে এভরিওয়ান থাকলে আপনি এভরিওয়ানে লিখবেন অবজেক্ট, প্রেজড মানে হলো ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো যদি অ্যাক্টিভ সেন্টেন্সটি বা অ্যাক্টিভ বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? অবজেক্টের সাবজেক্ট লিখবো, সেখানে অবজেক্ট হলো হার, এই হারের সাবজেক্ট কি হবে? হি। হি নাকি শি? শি শি। শি নাকি শুধু শি? শুধু শি। ওকে, তাহলে তারপরে কি লিখবো? শি। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে প্যাসিভ করতে হয় পাস্ট কন্টিনিউয়াস এর মতো, আই মিন ওয়াজ অথবা ওয়্যার নিয়ে আসতে হয়। তাহলে শি এর সাথে অবশ্যই ওয়্যার বসবে। জেনি? She was. গুড। শি ওয়াজ, তারপরে V3 বসবে। সো এখানে কি আছে? প্রেজড। তো শি ওয়াজ প্রেজড, তারপরে একটা প্রিপোজিশন দিবেন যেটা বাই বসালাম, প্রেজড বাই, তারপর লিখবেন সাবজেক্ট অবজেক্ট। এখানে সাবজেক্ট কে ছিল? Everyone. এটা বুঝতে কোনো সমস্যা আছে কারো? No sir. সমস্যা না থাকে তাহলে এফ নাম্বারটা সাদিয়া বলেন। আমি বলবো attentive to her study, এটাকে এক্সক্লেমেটরি করবেন। এই সেন্টেন্সে কোথাও কি এ অথবা অ্যান আছে? না। যদি এ আর না থাকে তাহলে কি হোয়াট এ দ্বারা শুরু হবে?
না, how হবে? তাহলে কি হবে হাউ, এরপর কি ভেরি বসবে, হাউ ভেরি নাকি ভেরি বা গ্রেট? না, how attentive to her study she was. How attentive. প্রশ্নটাকে সুন্দর করে প্রকাশ করার জন্য এভাবে লিখেন যে হাউ অ্যাটেন্টিভ, তারপরে লেখেন শি ওয়াজ, সে কতটা অ্যাটেন্টিভ ছিল। এরপর এক্সট্রা অংশ হিসেবে প্রিপোজিশন থেকে যা ছিল তাই বসান। হার, এরপর কি একটা এক্সক্লামেশন সাইন দিতে হবে। তাহলে কি হলো অ্যানসারটা, হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি, তাই তো? দেবজিৎ বলেন তারপরেরটা। She also helped her mother in her free time. Complex. এখানে সময়ের সাথে রিলেটেড। So When her free time, she also helped her mother. এখানে তো দুটো সাবজেক্ট আসলো না, সেখানে যেভাবে আছে এভাবেই লিখেন। সে মাঝখানে হয়ে ইউজ করেন যে সে তার মাকে সাহায্য করে যখন তার ফ্রি সময় থাকে, বা সাহায্য করত যখন তার ফ্রি সময় থাকতো বা ছিল। হোয়েনটাকে মাঝখানে ইউজ করেন, তাহলে কিভাবে হবে? She also helped her mother, এখানে হোয়েন ইউজ করেন। When she had her free time, ঠিক আছে? দেবজিৎ বুঝছেন? হ্যাঁ স্যার, আরেকবার একটু বলেন। She also helped her mother when she had her free time, যখন তার ফ্রি সময় ছিল তখন সে তার মাকে সাহায্য করত, ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। তানবীর বলবেন এস নাম্বার। She never told a lie. ইন্টারোগেটিভ, এটার মধ্যে কি নট আছে, তাহলে নট দিতে হবে না। সো নট না দিয়ে এই সেন্টেন্সটাকে কি করে আমরা ইন্টারোগেটিভ করতে জি পারি? স্যার। কি দ্বারা শুরু করব এটা? এভার। এবার দিয়ে শুরু করব নাকি ডিড দ্বারা শুরু করব, যেহেতু এখানে টোল্ড আছে পাস্ট ফর্ম? জি স্যার। তাহলে কি লিখব? Did she ever tell a lie? Did she ever Question mark. tell Tell a a lie? Question mark. lie? Thank you. So নিশা বলেন আই নাম্বারটা। Was one of the most intelligent. পজিটিভ করবেন। Very few কেন girls ভেরি in the school. One of the most. অন অফ দা আছে এবং গার্লস আছে, নাউনটা প্লুরাল আছে। সো যদি এরকমের অন অফ দা থাকে, তাহলে যদি ভেরি ফিউ হয় তাহলে নো আদার বসাবো কখন? যদি নো আদার বসাতাম তাহলে এখানে কিভাবে থাকতো? No other was দেখুন। She was the intelligent. she was the এরকম that. মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল থাকতো, তখন আর গার্লস থাকতো না, তাই তো? সো যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে, সো এটাকে আমরা ভেরি ফিউ দিয়ে পজিটিভ করব। সো ভেরি ফিউ নাউন বা প্রনাউন থেকে শেষ পর্যন্ত, তাহলে এখানে নাউন কি? ভেরি ফিউ গার্লস। কোথায়? ইন দ্য স্কুল। তারপরে কি বসাবো? ভার্ব কি বসাবো বলো? was ওয়াজ বসাবো নাকি ওয়্যার বসাবো? এখানে গার্লস আছে না, ভেরি ফিউ গার্লস। এই ভুলটা কি করা যাবে? whereas as intelligent intelligent as as her. এখানে কি আপনি এটা কি ভয়েস চেঞ্জ করতেছেন? না না না। সো এখানে কি বসবে? সাবজেক্ট যা থাকবে তাই মনে থাকবে। লাস্ট সেন্টেন্স নিজের ইচ্ছায় কে বলবেন? আমি বলবো। ওকে। She worked hard so that she could shine in the class. তার মানে এখানে যদি টু, সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লিট জি করব? স্যার। So that. Worked hard so that
তাহলে কি হবে she worked hard so that to এর পরিবর্তে So that এরপর আবার সাবজেক্ট বলবো তাহলে সাবজেক্ট ছিল কে he could She. shine in life. এরপরে আমি ক্যান লিখবো নাকি কুড লিখবো কেন কুড লিখবো তার আগে past আছে। কারণ ফার্স্ট ক্লোজটাতে এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে দ্যাটস ওয়াই কুড লিখবো তারপর বিয়ন থেকে ব্যাক লিখবো এখানে বিয়ন কি ছিল shine in life. শাইন ইন লাইফ সো এই যে 10টা সেন্টেন্স শিখলাম একটু আস্তে আস্তে মানে আগাচ্ছিলাম কারণ হলো যাতে সবাই বুঝতে পারেন যে খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলো কি যদি আপনি মানে পারেন তাহলে আপনার জন্য রিভিশন হয়ে যায় আর যারা পারে না তাদের জন্য তাতে কমপ্লিট হয়ে যায় সো এবার যারা পারেন না সবাই একটু বলেন যে আসলে কোথাও কোনো প্রবলেম আছে কিনা না স্যার আমি আবার বুঝাই দিব বা এমন কোনো কথা আছে যেটা আপনি বুঝেন না যে এটা আমি বুঝি না এটা কেন হলো কেন আসলো এমন কোনো কোশ্চেন আছে না স্যার একটু লিখবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা এনিওন আবার লজ্জা পায় না যে সবাই পারে আমি পারি না তাহলে তো আপনি জানতে পারবেন না যদি সমস্যা না থাকে তাহলে দেখেন 7 নাম্বার এখানে নো সুনার আছে আপনারা রাইট ফর্ম অফ ভার্ব পড়লে ওখানেও শিখেছেন কমপ্লিট সেন্টেন্স শিখলে ওখানেও শিখেছেন যদি নো সুনার হ্যাড থাকে তাহলে মাঝখানটাতে দেন বসে এবং তার পরবর্তীতে যে ক্লোজ থাকে সেটা সবসময় পাস্ট ইনডিফিনিট সো বলছে আমরা যখন স্কুলে পৌঁছেছিলাম তখনই তাহলে যখন স্কুলে পৌঁছেছিলাম তখন কি হয়েছে বলেন বন্ধু বান্ধবরা মারামারি করতেছিল টিচার ক্লাসে আসছে ক্লাস শুরু হয়েছে পিটি শুরু হয়েছে বেল বাজছে হোয়াটএভার ইউ লাইক বাট এখানে আপনার একটা যেটা মনে রাখতে হবে যে নো সুনার হ্যাড থাকলে এখানে একটা দেন বসবে টি এইচ এ এন মনে থাকবে আর স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড থাকলে হোয়েন অথবা বিফোর বসানো যায় এরপরে আমি যে সেন্টেন্সটা লিখবো সেটা আমি পাস্ট ইনডিফিনিট লিখবো সো নিসা বলেন যে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল দেন এরপর আমরা কি লিখতে পারি হোয়াট ইজ বেস্ট The rain started. The rain started হ্যাঁ যখন আমরা স্কুলে পৌঁছেছিলাম তখনই বৃষ্টি শুরু হয়েছিল ওকে সেভাবে এটা শেষ করবেন ওকে আর যেখান থেকে শেষ করলেন এতটুকু নিচে দাগ দিয়ে দিবেন হ্যাঁ তো বি নাম্বারটা দেখেন বি নাম্বারটা দেবজিৎ বলেন আনলেস মানে কি আনলেসটাকে আমরা অন্য কিভাবে প্রকাশ করতে পারি আনলেস না লিখে জানা আছে No, sir. ইফ নট ইফ এর সাথে নট থাকা আর আনলেস থাকা একই কথা মনে থাকবে হ্যাঁ স্যার ইফ নট মানে কি যদি না ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেন্টিভলি যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাই তো ঠিক আনলেস দ্বারা একই কথা বুঝেছো আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে কি হবে একটা ফলাফল বলেন you should fail in exam. যদি আপনি নেগেটিভ দেন তাহলে হবে অথবা ইউ উইল ফেল এভাবে দিতে পারেন Should fail in exam. শুড দরকার নাই ইউ উইল ফেল ইন দ্য এক্সাম they will not get good marks in the exam okay ঠিক আছে sir. সে ইউ উইল ফেল তুমি মনোযোগ দিয়ে না পড়লে পরীক্ষায় ফেল করবে অনেক আছে মনোযোগ দিয়ে না পড়লে পাস করে হয়তো প্লাস পায় না বা ভালো মার্কস পায় না লিখেন এটা লিখলে হবে সমস্যা নাই তারপরে স্কার্সলি হ্যাড এর আগেই বলে দিলাম স্কার্সলি হ্যাড যদি থাকে তাহলে এখানে হোয়েন বসবে না এখানে বসবে মানে এখানে দেন বসবে না এখানে হোয়েন বসবে সো দা পার্টি বিগান হোয়েন যখন তাহলে পার্টি আপনি যখন গেছেন তখন পার্টি শুরু হয়েছে তাহলে কি লিখবেন হোয়েন আই রিচড দেয়ার লিখতে পারেন যখন আমি ওখানে গেলাম তখন পার্টি শুরু হলো পরের সেন্টেন্সটা বলবেন তানবীর তানবীর বলেন এখানে ইফ এর সাথে কোন টেন্স আছে I had known his mobile number if I had known his mobile number যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম এটা কোন টেন্সে আছে স্যার পারফেক্ট তার মানে ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লোজটা কিভাবে চেঞ্জ করতে হয় আপনার কি জানা আছে জি স্যার বলেন স্যার প্রেজেন্ট পারফেক্ট অ্যানসার বলেন তো একটা এটাকে আপনি কি কন্ডিশন আছে না স্যার শুধু পাস্ট স্যার শুধু পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট আচ্ছা অন্য কেউ বলতে পারবেন আমি বলতে পারবো
ওকে, নিসা বলেন এটা কোন কন্ডিশনের মধ্যে আছে? আর তানভীর শুনেন, থার্ড কন্ডিশন। এটা থার্ড কন্ডিশন আছে। ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকা মানে থার্ড কন্ডিশন, ইফের সাথে পাস্ট ইনডেফিনিট থাকা মানে সেকেন্ড কন্ডিশন, আর ইফের সাথে প্রেজেন্ট থাকা মানে ফার্স্ট কন্ডিশন। সো যদি থার্ড কন্ডিশন থাকে তাহলে সাবজেক্ট বসাতে হয়, তারপরে কি বসাতে হয় নিসা? would have would have could অথবা could have অথবা might have। মনে থাকবে? তানভীর মনে থাকবে? জি যদি স্যার। এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট বসাতে হয়, তারপর would have could have অথবা might have, তারপর V3 বসাতে হয়। সো আমি যদি তার ফোন নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম? I would call her. I would have called her. have called him। এখানে যদি his আছে সো him লেখেন, হ্যাঁ, তাকে কল দিতাম। তারপরের সেন্টেন্সটা দেখেন, এটা বলবেন দেবজিৎ, প্রোভাইডেড দ্যাট এর মানে কি? বলেন। প্রোভাইডেড দ্যাট শব্দের অর্থ হলো যদি। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট অথবা যদি ইফ থাকে তাহলে এর অর্থ যদি প্রকাশ করে, যদি অর্থে। সো ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করো, যদি, তাহলে যদি তুমি কি করতে চাও, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠিন পরিশ্রম করো যদি ইউ want to shine in life। সো এই পাঁচটা সেন্টেন্স বুঝতে কোনো প্রবলেম আছে কারো? No. যদি প্রবলেম না থাকে তাহলে দেখেন 8 নাম্বারটা মনে হয় অত বেশি হেল্প করতে হবে না। 8 নাম্বারটা নরমালি আপনারা পারবেন কারণ সাফিক্স প্রিফিক্স আগে করিয়েছি। সো এটা নিসা বলেন। এটা আবার আমাকে কেন বলতে বলছেন? Complete the text adding suffixes, prefixes or the both with the underlined word. Bangladesh is an independent country, জি, but she is still burdened with poverty. overpopulation, বলেন। Bangladesh is an independent country. স্যার কত পর্যন্ত করে? 11। সেটা আমার কাউকে বলতে পারে, আমি বলবো। আচ্ছা আমি পড়াই দেই। হ্যাঁ, আপনি করাই দেন। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাট কিন্তু she is still burdened with poverty, overpopulation, unemployment, corruption, food deficiency, natural calamities, power crisis, etc. মানে বাংলাদেশ একটা স্বাধীন দেশ কিন্তু তারপরে এটা এখন পর্যন্ত যে সমস্যাগুলো নিয়ে মুখোমুখি হচ্ছে সেগুলো হলো পভার্টি, দারিদ্রতা, ওভারপপুলেশন, অতিরিক্ত জনসংখ্যা, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, করাপশন, দুর্নীতি, ফুড ডেফিসিয়েন্সি, খাদ্যের ঘাটতি, ন্যাচারাল ক্লামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, পাওয়ার ক্রাইসিস, এই যে বিদ্যুতের যে বিদ্যুৎ বা গ্যাস এগুলো যে অর্থাৎ পাওয়ার সাপ্লাই বলতে বিদ্যুৎকে বোঝাচ্ছে, এগুলোর অভাব, বিদ্যুতের ঘাটতি। সো এই সব সমস্যা নিয়ে এখনো বাংলাদেশ আছে, যদিও বাংলাদেশ কি একটা স্বাধীন দেশ। কনসিডারিং অল দিস, এই সব কিছুকে বিবেচনা করে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, হ্যাজ এইমড, কি করছে, স্বপ্ন দেখছে বা এইমড করেছে এট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য। কেন করবে? টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেম, উপরে যে সমস্যাগুলো আছে এগুলোর যাতে মোস্ট অফ দ্য প্রবলেম যাতে সলভ করতে পারে। দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের প্রকৃত এইম হলো ইজ টু এস্টাবলিশ টেকনোলজি বেসড গভর্নমেন্ট, প্রযুক্তি নির্ভর গভর্নমেন্ট তৈরি করা বা এস্টাবলিশ করা, প্রতিষ্ঠা করা। হুইচ, যা, মানে যে সরকার, উইল এমফাসাইজ, গুরুত্ব দিবে বা জোর দিবে দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, দেশের এবং জাতির ডেভেলপমেন্ট কাজের উপরে, যেটা বা যেই টেকনোলজি বেসড গভর্নমেন্ট এস্টাবলিশ করবে সেটা এমফাসাইজ করবে, জোর দিবে। দ্য কান্ট্রি হ্যাজ অলরেডি ফিক্সড ইটস টার্গেট ফর দ্য অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021। বাংলাদেশ মানে দেশ বা আমাদের দেশ ইতিমধ্যেই তার মানে টার্গেটগুলো, তার লক্ষ্যগুলো ফিক্সড করে ফেলেছে, নির্দিষ্ট করে ফেলেছে যে কিসের, ফর দ্য অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021, যে 2021 সালের মধ্যে বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশ করবে। সো এবার একটু
আর কে বলবেন? দেবজিৎ বলেন। Bangladesh is an independent country, but she is still burnt with poverty, population, unemployment, corporation, food, indifferent, deficient, natural ফুড ডিফিসিয়েন্সি হবে। calamities, power crisis. আমি আরেকবার বলি। Corruption, আরেকবার food. একটু বলে দিবেন? Bangladesh is an independent country, but she is still burdened with poverty, overpopulation, unemployment, corruption, food deficiency, natural calamities, power crisis, etc. Considering all this, the present government has aimed at making a digital Bangladesh to overcome most of this problem. আবার শুরু থেকে বলবো। Bangladesh is an independent country, but she is still burdened with poverty, overpopulation, unemployment, corruption, food deficiency, natural calamities, power crisis, etc. বুঝছেন? Considering all this, the present government has aimed at making a digital Bangladesh to overcome most of these problems. আরো স্লো বলবো? না স্যার, The আপনি বলেন actual তাড়াতাড়ি। of digital Bangladesh is to establish technology-based government, which will emphasize the overall development of the তো country. ডিজিটাল এটা কি হবে? Digital, DIGITAL. হ্যাঁ ডিজিটাল, ঠিক আছে। The country has already fixed its target for the achievement of digital Bangladesh by 2021. স্যার আমি বলি, বলেন। Bangladesh is an independent country, but she is still burdened with poverty, তারপর হচ্ছে poverty, overpopulation, unemployment, corruption, food deficiency, natural calamities, natural calamities, power crisis, etc. Considering all this, the present government has aimed at making a digital Bangladesh to overcome most of this problem. The actual aim of digital Bangladesh is to establish technology-based government, which will emphasize the overall development of the country and nation. The country has already fixed its target for the achievement of digital Bangladesh by 2021. খুবই ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। কোশ্চেন নাম্বার 9 দেখেন, টেক কোশ্চেন। এটা আপনারা হয়তো অনেকে শিখছেন, অনেকে শিখেন নাই। যাদেরকে আমি অনেক ধরে পড়াচ্ছিলাম তাদেরকে আমি খুব ভালো করে টেক কোশ্চেন শিখিয়েছি। সো সাদিয়া এই পাঁচটা সলভ করবেন। নিসা Okay. বলেন। Let's have a walk outside the farm. লিখবেন এবং Shouldn't we? কেন হলো? কেন হলো বলতে পারো? লেটস যদি থাকে তাহলে লেটস থাকলে কি বসে বলেন? Shouldn't we? শ্যালই বসে। লেটস থাকলে কি বসে? Shall we? লেটস যদি থাকে সবসময় শ্যালই বসাবেন। আর লেট মি, লেট রহিম, লেট করিম এরকম যদি থাকে তাহলে উইলই বসাবেন, মনে থাকবে। আর লেটস থাকলে মুখস্থ কথা শ্যালই বসাবেন। ওকে, বি নাম্বার বলেন। Number, I am in the habit of walking every morning. Aren't I? এখানে Aren't I? এই লিখলেও হবে। আজকে সর্বোচ্চ ঠান্ডা পানি দিয়ে করব, ঠিক আছে। Aren't I? Then morning entertains us with fresh air. এটা কি হবে? Isn't it? কেন এখানে entertains আছে না, তাহলে ডাজ হবে না? So does it? Doesn't it হবে না? লিখুন। Doesn't it? Then D number কি হবে? No one should miss the opportunity. কি হবে এখানে যদি should আছে তাহলে যদি should একটা মডেল হয় এটা যদি পান এটা লিখতে হবে। এবার not no আছে তাহলে no দিতে হবে না। তারপর আছে no on থাকলে pronoun কি বসে জানেন? they বসে। Anyone? না they বসে। no on এর pronoun tag question এর জন্য they। E number try to form this habit of morning walk. তানভীর বলেন এটা কি হবে?
আমি হেরে এটা গেলাম হবে আমার হচ্ছে কাছে মিলি নেই এটা হলো Haven't ইম্পারেটিভ you? সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে একদম মুখস্থ কথা উইলেও দিবেন। কি দিবেন? with you. গুড। 10 নাম্বার, আপনারা কানেক্টরের নাম শুনছেন কখনো বা লিংকিং ওয়ার্ড? Yes, sir. জি স্যার। 10 নাম্বারটা লিখন অ্যান্সার করেন। লিখনের অনেক খুঁজছি, লিখনকে তো পাই না। শনিসম্বোধ নারকিল। আমরা ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি দুইটা থেকে। সো Okay, sir. লিখন ক্লাসগুলো মিস করেন না, হ্যাঁ? ক্লাসগুলো মানে এখন মোটামুটি গুছানো ক্লাস। সো আই থিংক আপনি করলে হয়তো ভালো লাগতে পারে। যদি হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, এক্সামগুলো দেন, হ্যাঁ? Okay, sir. সো 10 নাম্বারে ট্রাই করেন। Okay, sir. The rapid growth of population must be controlled. All sorts of attempts. Otherwise, Otherwise, all sorts of attempts to solve food problem will fail. Thus, we have to increase. So, we have to increase না, our at the same food time একই production. সময়ে অথবা besides পাশাপাশি বি নম্বরে besides দেন। Besides, হ্যাঁ, okay, sir. We may mostly solve our food problem by changing our habit. ফর এক্সাম্পল Thus, we can উদাহরণস্বরূপ take, for example, we can take potato instead of rice. সবার মনে থাকবে আজকে থেকে ভাতের পরিবর্তে কি খাবেন? Aloo. আলু। তারপর Aloo. জি ইফতারিতে স্যার আলু খাই। খাবেন, দেরিতে Yes. আলু খাবেন, মানে ঘুমানোর আগে আলু খাই, খাবেন, খাই। ঘুম থেকে উঠে আলু খাবেন। আলু খাই আলু আমার Okay? পছন্দ ডি নাম্বার। সো সুতরাং আমারও। so it is high time we change our eating habit. There's এখনই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করার। কোড 9। it, it it's ই নাম্বার লিখতে পারেন লাস্ট অফ অল, সব শেষে, অথবা দেয়ারফর বা মোরেভার। therefore মোরেভার লিখেন Okay, sir. সব শেষে, হ্যাঁ, অথবা লাস্ট অফ অল। last of all knowledge of nutritive value of food can help to solve our food problem to a great extent. গুড। তাহলে একটু দেখেন, আমি আরেকবার বলে দেই। বলছে যে দা র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল। জনসংখ্যার যে দ্রুত বাড়ছে এটা অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। আদারওয়াইজ, না হলে কি হয়, অন্যথায় অল সোর্স অফ অ্যাটেম্পটস টু সলভ প্রবলেম, জনসংখ্যার যে বৃদ্ধি এটাকে যদি কন্ট্রোল না করা হয়। বিসাইডস পাশাপাশি এই জনসংখ্যা কন্ট্রোল করতে হবে, এর পাশাপাশি কি করতে হবে? বিসাইডস পাশাপাশি বা এট দ্য সেম টাইম একই সময়ে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি ভেরি। আমাদের খাদ্য উৎপাদন আছে, এটাকে আমাদের খুব দ্রুত বৃদ্ধি করতে হবে। উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম, আমাদের অভ্যাস চেঞ্জ করে। ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ উই ক্যান টেক পটেটো, আমরা আলু খেতে পারি, না আপনারা, আমি না, আমরা আলু খেতে পারি ইনস্টেড অফ রাইস, ভাতের পরিবর্তে। সো সুতরাং ইট ইজ হাই টাইম। থ্রি নাম্বারটা কি বলেছেন? সো সি নাম্বার বলছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। বুঝছেন? স্যার আরেকবার কি স্যার প্রথম থেকে স্লোলি স্যার বলে যাবেন স্যার? Okay, so it is high time we changed our eating habit. Last of all, knowledge of nutritive value of food can help to solve our food problem to a great extent. আমি আরেকবার বলে দিচ্ছি, দেবজিৎ ভালো করে শুনেন। The rapid growth of population must be controlled. Otherwise, অন্যথায়, OTHERWISE, otherwise, অন্যথায়, all sorts of attempts to solve food problem will fail. B number, besides, we have to increase our food production very rapidly. We may mostly solve our food problem by changing our habit. For example, C number, we can take potato instead of rice. D number, so it is high time we changed our eating habit. E number, last of all, অথবা moreover, knowledge of nutritive value of food can be help to solve our food problem to a great extent. যদি আমাদের এই খাদ্যের পুষ্টি সম্পর্কে পুষ্টি জ্ঞান থাকে, তাহলে এটা আসলে এই খাদ্য সমস্যা সমাধান করতে অনেক বড় একটা হেল্প করবে। দেবজিৎ বলেন। ডি নাম্বারটা কি বললেন? ডি নাম্বার বলেছি সো। স্যার বলবো? জি বলুন। The rapid growth of population must be controlled, otherwise all sorts of attempts to solve food problem will fail. Besides, we have to increase our food production very rapidly. We may mostly solve our food problem by changing our habit.
For example, we can take potato instead of rice. So it is high time we changed our eating habit. Moreover, knowledge of Moreover, knowledge of nutrition value of food can help to solve our food problem of a great nutritive. extent. মোবাইলের সমস্যা স্যার সবাই তো ফোন দিচ্ছে Sir, 11th Quran. Okay, sir. Yes. আরেকটা ইয়ালের পড়লো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার এখন পারলাম। এতক্ষণ ওকে 11 নাম্বারটা আপনারা পাংচুয়েশন মার্কটা সলভ সলভ করে করে নেবেন নেবেন আর আর এখান থেকে তিনটা রাইটিং পার্ট করবেন। পাংচুয়েশন পাংচুয়েশন মার্কটা মার্কটা স্ক্রিনশট দিয়ে নেন আর আর রাইটিং পার্টগুলো স্যার, স্ক্রিনশট দিছি। দিয়ে নেন। দিলাম। সো এখানে তিনটা রাইটিং পার্ট আছে একটা হলো যে আপনার এলাকায় বন্যা হয়েছে তাই যারা বন্যায় এফেক্টেড তাদেরকে রিলিফের স্যার একবার পড়ে দিয়ে সব তালি হবে। Suppose your village is badly affected by the recent flood. The people have been suffering severely due to lack of food and shelter. Now write an application to UNO for United Nations Organization for Relief Goods for the affected people. 13 হচ্ছে write a paragraph on ইউএনও মানে কি? United Nations Organization. জি না উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার তারপরে 13 write a paragraph on a road accident. Write a composition in 250 words on importance of reading newspaper. সো তাহলে কি কি পড়া থাকলো? একটা কম্পোজিশন, একটা স্যার যেগুলো স্ক্রিনশট তুলছে ওগুলাই শেষ। আরেকটা অ্যাপ্লিকেশন এই তিনটা রাইটিং আপনার কথা দুইবার আসতেছে। হইছে দুইবার আসছে, এখন ক্লাস প্রায় শেষ, দুইবার আসলে সমস্যা নেই। আচ্ছা সো এই রাইটিং পার্ট কমপ্লিট করবেন আর এই যা পড়ালাম এর উপরে নেক্সট ক্লাসে एग्जाम হবে। ওকে স্যার। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।